বল মানুষ মরে গেলে পচে গেলে গলে গেলে তিনি আবার চিন্তা করতে পারবেন না। জোরে বলেন পারবেন কিনা? হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সেই দিন মানুষ দুই দলে বিভক্ত হবে। জোরে বলেন তো কয় দল? এদিক থেকে আওয়াজ আসে না, মানুষ কয় দল হবে? তখন আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, হেফাজত নাই, জমিয়ত নাই, খেলাফত নাই, কিছুই নাই। কয় দল? জোরে বলেন কয় দল? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। জান্নাত আর জাহান্নাম এক রকম নয়, জান্নাত আর জাহান্নামীদের অধিবাসীরাও এক রকম হবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা ইয়াসতাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়। জান্নাতে আছে সীমাহীন সুখ আর সুখ, আর জাহান্নামে আছে সীমাহীন দুঃখ আর দুঃখ। জান্নাত আর জাহান্নাম একরকম নয়। জান্নাত হলো সৎকর্মশীলদের জন্য আর জাহান্নাম হলো গুনাহগারদের জন্য। আমরা সবাই জান্নাত চাই না জাহান্নাম চাই? আসতে বলবেন না, জুড়ে বলেন জান্নাত না জাহান্নাম। এই দুই জায়গা কি রকম, আর এই দুই জায়গার অধিবাসী কারা হবে, যেতে হলে কি করা লাগবে? আজকে আপনাদের উদ্দেশ্যে, মা বোনদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে এই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। সারা জীবন তো শুধু জান্নাত জান্নাত শুনলেন, কিন্তু আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে যে কত ফ্যান্টাস্টিক করে, কত চমৎকার করে বানিয়েছেন তা আপনার কল্পনারও বাকি নেই। আল্লাহু আকবার। প্রথমেই শুনুন, আপনার জন্য আল্লাহর তৈরি করা জান্নাতের বিশালতা কেমন, সেই জান্নাতের ব্যাপকতা কেমন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৩ নম্বর সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দ্রুত গতিতে ধাবমান হও, অগ্রসর হও, যেই জান্নাতকে তোমাদের রব আসমান সমূহ আর জমিনের চাইতে আরো বিশাল করে তোমাদের জন্য বানিয়েছেন। জান্নাত কত ব্যাপক হবে শোনেন। আল্লাহর নবী বলেছেন, একেবারে লোয়ার ক্লাসের সর্বনিম্ন মর্যাদার জান্নাতি যেই ব্যক্তি হবে তাকেও আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিবেন। এটা সর্বোচ্চ না সর্বনিম্ন? আসতে বললেন কেন? সর্বোচ্চ না সর্বনিম্ন? 10টা পৃথিবীর আয়তন যেমন, সর্বনিম্ন জান্নাতের আয়তন হবে তেমন। সুবহানাল্লাহ। এরকম জান্নাত পেয়ে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আপনাদের বাড়ি 60-70 হাত, 3-4, আপনারা কাঠা, বিঘা, শতাংশ না ডিসিমেল বলেন? বিঘা। 1 বিঘা জায়গার উপরে আপনার বাড়ি, দরজাও 3.5x7, তাই না? তো জান্নাত যদি সর্বনিম্ন জান্নাতটা হয় 10টা দুনিয়ার সমান, এখন বলেন তো সেই জান্নাত, যেই জান্নাত 10টা দুনিয়ার সমান, এটা ঢোকার জন্য গেট, দরজাটা কি ছোট হবে না বড় হবে? জোরে বলেন, ছোট হবে না বড় হবে? যুবক ভাইরা শুনেন, জান্নাতের যে দরজা, মেইন ডোর, দরজার পাল্লা বুঝেন তো আপনারা? পাল্লা বুঝেন না? পাল্লা। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের দরজার 2 পাল্লার মাঝখানের প্রশস্ততা হলো সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহরের ডিসটেন্স যতটুকু, জান্নাতের 2 চৌকাঠের মাঝখানের প্রশস্ততা, ব্যাপকতা ততটুকু। আল্লাহু আকবার। এখন আমি সহজ করে বুঝাই। এখন তো গুগল ম্যাপ আছে, গুগল শরীফ আছে না? ম্যাপে দেখবেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত দূরত্ব হলো 1200 কিলোমিটার। কত কিলোমিটার? তার মানে জান্নাতের 2টা চৌকাঠের মাঝখানের দূরত্ব হবে 1200 কিলোমিটার আয়তনের সমান। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন আপনারা, গো ভাই আমার কথা কি বোঝা যায়? জান্নাতটা ছোট না বিশাল?
জোরে বলেন ছোট না বিশাল? একটু গরম লাগে না এখন? কিছুদিন পর শীত লাগবে। জান্নাতে যদি এরকম গরম লাগে, শীত লাগে, মজা লাগবে? জোরে বলেন মজা লাগবে? এজন্য রব্বুল আলামিন জান্নাতের ওয়েদার কেমন বানালেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল ইনসানের ১৩ নম্বর আয়াতে বলছেন, শোনো বান্দা শোনো, জান্নাতের ওয়েদার তোমার জন্য কত চমৎকার করেছি। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানের মধ্যে প্রচন্ড সূর্যের তাপ থাকবে না, আবার কঠিন শৈত্য প্রবাহ থাকবে না, একেবারে নাতিশীতোষ্ণ, না শীত না গরম, এইরকম মজার একটা আবহাওয়া সেখানে বিরাজমান থাকবে। আর নিয়ামত কেমন থাকবে আল্লাহ বলেছেন, ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, জান্নাতের যেদিকে তুমি তাকাবে, যেদিকেই তোমার চক্ষু যাবে, সেদিকেই তুমি নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে। জান্নাতের বিল্ডিং গুলা কেমন, বাড়ি, জান্নাতের দালান কোঠা, জান্নাতের প্রাসাদ গুলো কেমন? আপনাদের বিরামপুরের, দিনাজপুরের বাড়ি ঘরের মতন, তাই না? কথা বলেন না কেন এরকম? যেই জান্নাতে আপনারা যাবেন, যেই জান্নাত আল্লাহ প্রস্তুত রেখেছেন, সেই জান্নাতের প্রাসাদ বালাখানা গুলো কেমন করে বানানো হয়েছে শুনেন। আল্লাহর নবী বলেছেন, লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লু'লু'ু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের প্রাসাদ, জান্নাতের বালাখানা নির্মাণের জন্য স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের বিল্ডিং এর দেয়াল নির্মাণ করা হয়েছে। কিসের ইট? আরেকবার বলেন তো, কিসের? স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের সেই বিল্ডিং কে নির্মাণ করা হয়েছে। আমার আপনার বাড়ি ঘরে আমরা গাঁথুনির উপকরণ হিসেবে বালু আর সিমেন্টের মিশ্রণ ঘটাই, আর বালু আর সিমেন্টের মিশ্রণের গন্ধ কিন্তু খুব একটা ভালো না। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদের বালাখানা নির্মাণের জন্য গাঁথুনির উপকরণ হিসেবে যে সিমেন্ট আর বালুর ব্যবস্থা করেছেন, আল্লাহর নবী বলেছেন সেটার মধ্যে মিশকের সুগন্ধি আল্লাহ দান করে দিয়েছেন। শুধু তাই নয়, পাথর আর কংক্রিট এটা কেমন আল্লাহর নবী বলেছেন, ওয়া হাসবাউহাল লু'লু'ু ওয়াল ইয়াকুত, ইয়াকুত আর মতির পাথর দিয়ে সেই বিল্ডিংটাকে নির্মাণ করা হয়েছে। আর ফ্লোরের মধ্যে নিচে কোনো ধরনের টাইলস ব্যবহার করা হয় না। জান্নাতের ফ্লোর, জান্নাতের মেঝে আল্লাহ জাফরান দিয়ে প্রস্তুত করে রেখেছেন। কোনো কিছুর সাথে জান্নাতের এই নিয়ামত মিলে, আপনারা পুরুষ না মহিলা? হ্যাঁ, আসলেই কি পুরুষ? পুরুষ মানুষের মতো বলেন, জান্নাতের এই সৌন্দর্য পৃথিবীর সৌন্দর্যের সাথে মিলে? এই তো ঠিক আছে, মিলে। জান্নাতের ভেতরে কি আছে শুনেন। আল্লাহ বলছেন, ফিহা আইনুন জারিয়া, বহমান ঝর্ণা ধারা সেখানে থাকবে। শুধু তাই নয়, ফিহা সুরুরুম মারফুআ, সুউচ্চ আসন থাকবে। জান্নাতীরা সুউচ্চ আসনে এরকম হেলান দিয়ে জান্নাতের সৌন্দর্য অবলোকন করবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া আকওয়াবুম মাওদুআত, সারি সারি পানপাত্র থাকবে। ওয়া নামারিকু মাসফুফা, বালিশ সাজানো থাকবে। সেখানে জান্নাতীরা বসে বসে জান্নাতের সৌন্দর্য উপভোগ করবে। এরকম করে ডানে বামে সামনে পিছনে যেদিকেই বান্দার চক্ষু যাবে, শুধু সুন্দর আর সুন্দর নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। অন্যদিকে বেনামাজি, বেপরদা, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ইসলামী আন্দোলনের বিরোধিতাকারী, আল্লাহর কোরআনের বিরোধিতাকারী আলেম ওলামার সাথে বেয়াদব, যারা বেয়াদবি করে, ইসলামের সাথে বিরুদ্ধাচরণ করে,
এ ধরনের নাফরমান বেঈমান পাপী তাপী গুনাহগারদের জন্য রব্বুল আলামিন যে জাহান্নাম বানিয়েছেন সেই জাহান্নাম বড় মারাত্মক জায়গা। 5 ওয়াক্ত নামাজ ছাড়ার আগে আর মহিলা প্যান্ডেলে থাকা মা বোনদেরকে বলছি, বেপরদা হওয়ার আগে এই জাহান্নামের কথা ভালো করে শুনবেন। ও যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, জাহান্নাম বড় মারাত্মক জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। এই দুনিয়াতে এমন কোন আকাম কুকাম করবেন না যাতে ওই জাহান্নামের বাসিন্দা হওয়ার আগে। আজ বড় আফসোসের ব্যাপার হলো অধিকাংশ মুসলমানের অন্তর থেকে জাহান্নামের ভয় উঠে গিয়েছে, জাহান্নামের আগুনের ভয় কলিজায় নাই। এই জন্য আজান হলে তার নামাজে দেখা যায় না। চরিত্র বিধ্বংসী মোবাইল ফোনের অপব্যবহারে সে লিপ্ত আছে। প্রত্যেক দিন মোবাইলের অপব্যবহার করে যৌবন নষ্ট করে বেপরদায় থাকে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় অপকর্ম করে। এই সব অন্যায় অপকর্ম গুনাহ করার আগে জাহান্নামের ব্যাপারে অন্তরের মধ্যে ভয় জাগ্রত করুন। সেই জাহান্নামের গভীরতা কেমন যে জাহান্নাম আল্লাহ গুনাহগারদের জন্য বানিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া 70 খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারহা। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের মুখে যদি কেউ এরকম একটা পাথর নিক্ষেপ করে জান্নাতের তলদেশ পর্যন্ত সেটা পৌঁছাতে 70 বছর সময় লাগে। এই যুবক ছেলেরা এদিকে তাকাও, জান্নাতে একটা পাথর ফেললে এই গভীরে যেতে কত বছর লাগে? জোরে বলেন। নামাজ ছাড়ো কি বুঝে শুনে ছাড়ো নাকি? একটা পাথর ফেললে আল্লাহর নবী বলেছেন তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লাগে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামকে যখন হাজির করা হবে, জাহান্নামের তখন 70,000 লাগাম থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা 70,000 জিমাম মা কুল্লি জিমামিন 70,000 মালাক ইয়াজুরুনাহা। আল্লাহর নবী বলেছেন জাহান্নামকে কিয়ামতের দিন এমন ভাবে হাজির করা হবে, জাহান্নামে 70,000 লাগাম থাকবে। জোরে বলেন কত হাজার? 70,000 লাগাম থাকবে। আর প্রত্যেকটা লাগামের মধ্যে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিয়োগ করবেন। কথা বুঝে থাকলে বলেন জাহান্নামের মোট লাগামের সংখ্যা কত হাজার? আর প্রতিটা লাগামের মধ্যে নিয়োগকৃত ফেরেশতা কত হাজার? তো প্রতিটাতে যদি 70,000 হয়, তাহলে 70,000-এ যদি প্রতিটাতে 70,000 হয়, একটু গুণ করে দেখেন, 70,000 গুণ 70,000 সমান হয় 490 কোটি। শুধু জাহান্নামের লাগামকে কন্ট্রোল করার জন্য মহান আল্লাহ 490 কোটি ফেরেশতা জাহান্নামের লাগাম ধরার কাজে নিয়োজিত করে রেখেছেন। আল্লাহু আকবার। কত কোটি ফেরেশতা? জোরে বলেন কত কোটি? 490 কোটি। 490। চিন্তা করেন জাহান্নাম এটা কত ক্ষিপ্র, কত মারাত্মক, কত ডেঞ্জারাস, কত বিভৎস, কত মারাত্মক যে এটা লাগাম ধরার জন্য 490 কোটি ফেরেশতা নিয়োজিত করেছেন কে? আল্লাহর নবী বলেছেন এই 490 কোটি থেকে যদি মাত্র একজন ফেরেশতা এক মুহূর্তের জন্য জাহান্নামের লাগাম অল্প একটু লুজ করে ছেড়ে দেয়, তাহলে জাহান্নাম গোটা হাসরের ময়দানকে তার পেটের ভেতরে গ্রাস করে। কি নামাজ ছাড়েন কি মিয়া বুঝে শুনে ছাড়েন নাকি? এত অন্যায়, এত অপকর্ম, এত গুনাহ কেমনে করেন আপনি? হ্যাঁ। আর আগুন কি ভয়ঙ্কর! আপনাদের বাড়িতে আগুন আছে না? এটা কি জাহান্নামের আগুনের মতো? এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র। এই আগুনে কি আপনি আপনার আঙ্গুল দিয়ে হাত দিয়ে বেশিক্ষণ রাখতে পারবেন নাকি? 70 ভাগের 1 ভাগ এই আগুনেই যদি আপনি হাতের আঙ্গুল বেশিক্ষণ দিয়ে রাখতে না পারেন, তো এর চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন সেই জাহান্নামের আগুনে আমরা তো করতে পারবো না গো বাবা, আমরা তো করতে পারবো না ভাই। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নামে যাওয়া লাগে যে আমল করলে সে আমলগুলো থেকে নিজেকে সেভ
সেফ রাখার দরকার আছে না নাই? পিতামাতার সাথে আজে বাজে আচরণ করা যাবে না, বউয়ের হক নষ্ট করা যাবে না। অনেকে আছে বিবি ঠকায়, অনেকে আছে তার বউকে মারধর করে, এমন ডাকাত অবশ্য দিনাজপুরে নাই। বউ পিটাবেন না, নারীদেরকে বেশি শাসন করতে দেবেন না। নারীরা হলো প্রজাপতির মতো। কিসের মতো? প্রজাপতি চেনেন আপনারা? প্রজাপতি চেনেন? এটাকে জুড়ে ধরলে কি হয়? প্রজাপতিকে জুড়ে চেপে ধরলে কি হয়? মরে যায়। আর হালকা করে ধরলে উড়ে যায়। আলতো করে ধরলে উড়ে যায়, চেপে ধরলে মরে যায়। নারীরাও তেমন, এদের বেশি চাপ দিয়ে না, আবার অত হালকা করেও ধরে। একটু ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, সুন্দর করে বুঝান, দেখবেন আপনার দাম্পত্য জীবনকে বরকতময় করে দিবেন যিনি, তিনি কে? জাহান্নাম বড় মারাত্মক জায়গা। জান্নাত আর জাহান্নামীদেরকে কিয়ামতের দিন হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, আর দুই গ্রুপ আমলনামা হাতে পেয়ে দুই অবস্থা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কার 19 নম্বর আয়াত থেকে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আর যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, অর্থাৎ জান্নাতীরা যখন ডান হাতে আমলনামা পাবে, হাতে আমলনামা পেয়েই দেখবে 5 ওয়াক্ত কষ্ট করে নামাজ পড়তো, সেই আমলনামার মধ্যে লেখা আছে না নাই? হালাল উপায়ে উপার্জন করতো, সুদ খেত না, ঘুষ খেত না, দুনিয়াতে বড় কষ্ট করে চলাফেরা করতো, দুনিয়ায় যত ভালো আমল করেছে, সেই রাত জাগা তাহাজ্জুদের নামাজ, যত ভালো ভালো আমল করেছে, মা বাবার খেদমত, সব আমলগুলো আমলনামায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এসএসসি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে একজন পরীক্ষার্থী রেজাল্ট হাতে পেয়েছে। এখন রেজাল্ট এসে দেখলো সব সাবজেক্টে এ প্লাস। বলেন তো তার মার্কশিট সে সবাইকে দেখাতে চাইবে কি চাইবে না? জান্নাতি ব্যক্তিরা ডান হাতে আমলনামা পেয়ে তারাও আমলনামা হাসরের মাঠে মানুষকে দেখাতে চাইবে। তারা বলবে, দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো, হা উমকরাউ কিতাবিয়া, এই যে আমার আমলনামা তোমরা পড়ে দেখো, কত ভালো ভালো আমল সব এখানে লেখা। দুনিয়াতে আমি সময় নষ্ট করি নাই। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে আমি মনে করতাম একদিন আমার হিসাব নেওয়া হবে, একদিন আমার বিচার করা হবে, এই জন্য আমি ভালো ভালো আমল করেছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, যার কারণে তাকে সুউচ্চ জান্নাতের মেহমান যিনি বানিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? অন্যদিকে পাপী তাপী গুনাহগার নাফরমান বেঈমানদের বাম হাতে আমলনামা পেছন দিক থেকে দেওয়া হবে। পেছন দিক থেকে বাম হাতে আমলনামা রিসিভ করে তারা কি বলবে শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল قاضية هلك ما أغنى عني مالية هلك عني سلطانية। আর যারা পেছন দিক থেকে বাম হাতে আমলনামা পাবে, আমলনামা হাতে পেয়ে বলবে, এটা যদি না দেওয়া হতো আজকে আমার জন্য ভালো হতো, আমি বেঁচে যেতাম। কারণ দেখবে যা কিছু করেছে তার আমল